ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো অত্র এলাকার 59 পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের খালেরঘাট ঐতিহাসিক কলা ও কাঁঠালের বাজার। কাঁঠালের সিজন সারা বছর থাকে না, শুধু কাঁঠাল সিজনের সময় পাওয়া যায়, আর কলা সারা বছরই পাওয়া যায়। এখানে ব্যাপারীরা আসে কিনে, তার পাশাপাশি বিভিন্ন মাছ, তরকারি, সবজি, অনেক কিছুর দোকান বসে। বাজারটা শুরু হয় মূলত সকালে থেকে শুরু করে 10-11টার দিকে বাজারের লোকজন কলা টলা বিক্রি করে মোটামুটি চলে যায়। ব্যাপারীরা কলা কাঁঠাল নেয়, কিন্তু কাঁঠাল নিতে হয় সবার শেষে। বাজারের ভিতরে টাক ঢুকাইতে হয়, ঢুকাই ভরতে হয়, কারণ তখন মানুষ থাকে ভরা বাজারে, এই জন্য টাক ঢুকাইতে পারে না, নিতে পারে না। দেখেন তারা কিভাবে কাঁঠাল ট্রাকে নিতেছে। 2জন মানুষ উপরে কাঁঠাল সাজাইতেছে, একজন বেঞ্চে দাঁড়িয়ে দিতেছে, আর অন্যরা কাঁঠাল তাদের কাছে হাতে নিয়ে দিতেছে। এই কাঁঠালগুলি গ্রাম থেকে ব্যাপারীরা কিনে নিয়ে আসে। ছোটো ছোটো ব্যাপারীরা ট্যাগ দিয়ে রাখে, দূর থেকে যে ব্যাপারীরা আসে তারা এই কাঁঠালগুলি কিনে নিয়ে যায়, নিয়ে দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে বিক্রি করে। যেমন ব্রাহ্মণবাড়িয়াতে যায়, কুমিল্লাতে যায়, নরসিংদীর অন্য অন্য উপজেলাতে যায়, তাছাড়া ঢাকাতেও যায়, বিভিন্ন আড়তে যায়। এক এক জায়গার ব্যাপারী এক এক জায়গা থেকে আসে, এক এক জায়গায় নিয়ে যায়। যে জায়গায় কাঁঠাল একটু কম আছে ওই জায়গায় নিয়ে যায়। তবে নরসিংদীর মনোহরদীর কাঁঠাল কিন্তু অত্র এলাকার জন্য বিখ্যাত কাঁঠাল। এই কলার বাজারটাও কিন্তু অনেক বড় কলার বাজার। কাঁঠালের সিজন না থাকলে বাজারে শুধু কলা দেখবেন, আর অন্য অন্য শাক সবজি বিভিন্ন কিছু, তারপরে কৃষির কিছু যন্ত্রপাতি, নার্সারির গাছপালা, ওইগুলোও বিক্রি করা হয় এই বাজারে। এখন আজকে আপনাদেরকে দেখাইছি শুধু কাঁঠাল দেখতেছেন। এক পর্যায়ে গিয়া কাঁঠাল শেষ হয়ে যাবে, তখন অন্য কিছু দেখবেন। সবাইকে ধন্যবাদ, দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাকে ভিডিও যেন করতে পারি আরও এরকম উৎসাহ দান করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম।